প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা নতুন ধরনের চিপসের রেসিপি বানিয়ে দেখাবো। এই চিপসটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর খুব মুচমুচে হয় খেতে, একবার খেলে ভোলা যায় না, বারবার খেতে মন চায়, এতটাই মজার হয় এই চিপসগুলো তোমরা বাজার থেকে না কিনে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েই বানিয়ে নিতে পারবে। আর চিপসটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। এই অসাধারণ চিপসটা বানানোর জন্য মাত্র দুটো উপকরণের প্রয়োজন। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শুরু করা যাক এই মজার রেসিপিটা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের এই রেসিপিটা বানাতে কোনো রকম ঝামেলা লাগবে না, ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। আমি 1 বাটি পরিমাণে ভাত ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে। এবার চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে 2 বাটি জল দিলাম। জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর আধা চামচ লবণ অ্যাড করে দিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ভাত। আর বন্ধুরা, আমি 1 বাটি পরিমাণে ভাত নিয়েছি। এবার ভাতটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভাতটাকে অবশ্যই একদম মসৃণভাবে ব্লেন্ড করে নেবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা, ভাতটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে রান্নাতে ব্যবহার করি। আর বন্ধুরা, আঁচটাকে লোতে রেখে 6 থেকে 7 মিনিট ভালোভাবে আমি জাল করে নিয়েছি। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে কতটা ঘন হয়েছে ব্যাটারটা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিছু পরিমাণে অ্যাড করলে চিপসগুলো আরও বেশি মুচমুচে হবে আর ফুলকো হবে। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে তোমরা 2 চামচ ময়দা অ্যাড করে দেবে। ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবার ঘনত্বটা দেখাই, এই রকম ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। দেখো, খুন্তির সাহায্যে আমি দেখাচ্ছি, ব্যাটারটা নিচে সহজে খুন্তি থেকে ছেড়ে পড়ছে না। এইভাবে যখন খুন্তি থেকে ব্যাটারটা ঝরে পড়বে না সহজে, সেই সময় বুঝে নেবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে একটা থালার মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে থালার মধ্যে ব্রাশ করে নেব। আর যে পাত্রের মধ্যে চিপসগুলো বানাবে সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেবে। এবার চিপসগুলো বানানোর জন্য এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের এক কোণা একটু কেটে নিয়েছি। এবার প্যাকেটটাকে আমি গ্লাসের মধ্যে ভরে নিলাম। এবার ব্যাটারটাকে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে প্যাকেটের মধ্যে তোমরা বানালে লবণের বা সুজির প্যাকেটে বানিয়ে নেবে। 3-4 চামচ ব্যাটার আমি ভরে নিয়েছি। এবার যে সাইডটাকে আমি কেটে নিয়েছিলাম সেই সাইডের মধ্যে ব্যাটারটাকে নিয়ে চলে আসতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর বার হতে শুরু করেছে। এবার চিপসগুলো বানিয়ে নেব। থালার মধ্যে তোমরা যে ডিজাইনে চিপসগুলো বানাবে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারো। আমি গোল গোল রিংয়ের মতো চিপসগুলো বানাচ্ছি। আর বন্ধুরা, বানানো খুবই সহজ, তোমরা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট চিপসগুলো বানিয়ে নিতে পারবে। আর দেখতে দেখতেই আমি থালা ভর্তি করে চিপসটা বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আবারও প্যাকেটটাকে আমি গ্লাসের মধ্যে ভরে নিলাম। এবার আমি একটু কালারফুল চিপসগুলো বানাবো, তাই কিছু পরিমাণে ফুডস কালার ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে আমি কালার ব্যবহার করেছি, তোমরা কালার না দিয়ে সাদা কালারের শুধু বানিয়ে নিতে পারো। এবার ব্যাটারটাকে প্যাকেটের মধ্যে ভরে নিলাম। দুটো কালার একসঙ্গে থাকলে চিপসগুলো দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা বেশি পছন্দ করবে। আবারও আমি একটা থালার মধ্যে কিছু পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। তারপরে চিপসগুলো বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এই রিংগুলো বানানোর সঙ্গে সঙ্গে আমি ডিজাইন করে নিচ্ছি। এইভাবে তোমরা বাচ্চাদের নামের অক্ষরটা লিখে নিতে পারো, আবার প্রিয় মানুষের নামের অক্ষরটাও লিখে তোমরা চিপসগুলো বানিয়ে নিতে পারো। এইভাবে নামের অক্ষর দিয়ে চিপস বানিয়ে বাচ্চাদেরকে ভেজে দিলে বাচ্চারা ভীষণই খুশি হবে আর মজা করে খেয়ে নেবে। আর বন্ধুরা, আবারও আমি একটা নতুন ডিজাইন বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এই ডিজাইনটা জিলিপির মতো পাক দিয়ে নিলাম।
সম্পূর্ণ চিপসগুলো আমার বানানো হয়ে গেছে। আর 2 থালা মতো আমি চিপস বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, চিপসগুলো বানানোর পরে আমি সরাসরি ছাদের মধ্যে চলে এলাম। আমি রোদ্রে ভালোভাবে চিপসগুলোকে 2 দিন শুকিয়ে নেব, তারপরে ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, চিপসগুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি 2 দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর যত বেশি শুকাবে স্টোর করে তত বেশি দিন রাখতে পারবে চিপসগুলো, ইচ্ছে মতো বাচ্চাদেরকে ভেজে খাওয়াতে পারবে। এবার বন্ধুরা, চিপসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। আর তেলটাকে ভালোভাবে গরম করে নেবে প্রথমে। তেল গরম হয়ে গেছে, এবার আমি 1 মুঠো চিপস দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। বাস, খুব সুন্দরভাবে কড়াই ভর্তি হয়ে চিপসগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা চিপস বানিয়ে নিতে পারো খুব সহজে। তাহলে বন্ধুরা, রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে তোমরা এই চিপসগুলো বানিয়ে দিতে পারো। এখন রমজান মাস আর বরকতময় মাস, এই মাসে অনেক ভাত নষ্ট হয়ে যায়। সেই ভাতকে নষ্ট না করে তোমরা এইভাবে রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। হেলদি একটা চিপসের রেসিপি। বাজার থেকে কেমিক্যালযুক্ত চিপস না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে দাও বাচ্চাদের মজার মজার চিপসের রেসিপি। আর দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। কালারফুল চিপসগুলো খেতে ভীষণই মজার হয়। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চিপসগুলো কেমন হয়েছে। কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানোর সময় আরিজ খুব বায়না করছিল আমার অক্ষরে চিপসগুলো বানাও, তাই বানিয়ে দিয়েছি। এবার ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনেই বুঝে গেছো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।